এবার ইলেকশন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন রেখা পাত্র। ইলেকশন কমিশন বলেছিল এবার ভোট ইলেকশনের কমিশনের নেতৃত্ব হবে, কিন্তু কেন তৃণমূলের নেতৃত্বে ইলেকশন হচ্ছে? এবার বিধানসভার ভোটে হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন রেখা পাত্র। সেই রেখা পাত্র এবার ইলেকশন কমিশনের দিকে আঙুল তুললেন। হিঙ্গলগঞ্জের বিভিন্ন সময়ে বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে, প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এইসব বিভিন্ন বিষয় নিয়ে রেখা পাত্র বলেন, ইলেকশন কমিশন বলেছিল সুষ্ঠুভাবে ভোট হবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, ইলেকশন কমিশনের নেতৃত্বে ইলেকশন হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূলের নেতৃত্বে ইলেকশন হচ্ছে। ইলেকশন কমিশন বলেছিল কেউ কোনো হুমকি ধুমকি ঝামেলা গন্ডগোল করতে পারবে না, কিন্তু ইলেকশন কমিশনের কথার কি হলো? হিঙ্গলগঞ্জে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে। কর্মী সমর্থক যারা প্রচারে বার হচ্ছে তাদের পরিবারকে হুমকি দিচ্ছে, তাদের মাকে হুমকি দিচ্ছে। ইলেকশন কমিশন কি এগুলো দেখতে পাচ্ছে না? আমরা থানায় অভিযোগ করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। আমরা আবারও ইলেকশন কমিশনকে জানাবো, এই সমস্ত বিষয় ইলেকশন কমিশনের সামনে আবারও আনবো, যাতে ইলেকশন কমিশন সুষ্ঠুভাবে ভোট করার পরিস্থিতি তৈরি করতে পারে। তারা এই তৃণমূলদের হুমকি ধুমকিতে ভয় পায় না, তারা রীতিমতো কিন্তু মাঠে ময়দানে আছেন। আমরা চাইছি যে যারা এত কিছু করছে, ইলেকশন কমিশনার বলেছিল যে এখানে তাদের নেতৃত্বে এখানে নির্বাচনটা হবে, তাহলে এখানে কিসের জন্য তৃণমূলের এই গুন্ডা বাহিনী, সন্ত্রাস বাহিনীর নির্বাচন, এই তোমার নেতৃত্বের নির্বাচনটা হচ্ছে তৃণমূলের? ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তো কোনো হুমকি ধুমকি যাচ্ছে না। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তো কোনো রকম এরকম উচ্ছৃঙ্খলতা আমরা তৈরি করছি না। তাহলে কেন তৃণমূল সরকার, এই মমতা সরকার তৈরি করবেন? এদের বিরুদ্ধে ইলেকশন কমিশনের ইমিডিয়েটলি কোনো ব্যবস্থাপনা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব, এবং আমরা আমরা ওনাদের কাছে লিখিত কমপ্লেনও জানাবো, যাতে এই শহীদুল গাজী সহ এই আমাদের যে কোস্টাল থানার যে ওসি এবং যারা সিভিক ভলেন্টিয়ার, তাদের বিরুদ্ধে আমাদের একাধিক তথ্য প্রমাণ আমাদের হাতে আছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।